এভরিওয়ান, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলোচনা করব ক্যালপাইন সাইটটি নিয়ে। এখান থেকে অলরেডি আমি 2813 টাকা পেমেন্ট পেয়েছি। আমি যদি আপনাদেরকে পেমেন্ট প্রুফটা দেখাই, দেখতে পাচ্ছেন অলরেডি আমি 2831 টাকা পেমেন্ট পেয়েছি। আমি 3100 টাকার উপরে করেছিলাম, উত্তোলন করেছিলাম, এবং 10% ভ্যাট কেটে আমাকে দিয়েছে তারা 2831 টাকা। দেখতে পাচ্ছেন আমি 2831 টাকা পেমেন্ট পেয়েছি। অ্যাপস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন। অ্যাপস লিঙ্কে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনাকে প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, 0 বাদে আপনার ফোন নাম্বার দেবেন, দেন পাসওয়ার্ডে অনেকে ভুল করেন। এখানে পাসওয়ার্ডটা দেবেন, আপনার নামের প্রথম অক্ষর দেবেন, অর্থাৎ আপনার নাম ধরেন, আপনার নাম দিলেন, এখানে এখানে আপনার নামের প্রথম অক্ষর দেবেন, মানে আপনার পুরো নাম দেবেন, ইংরেজিতে লিখবেন। লেখার পর এখানে কি করবেন, আপনি কয়েকটা সংখ্যা দেবেন, তারপর নিচে সেম পাসওয়ার্ড উপরে যেটা দিয়েছে নিচে সেম দেবেন। দেওয়ার পরে উত্তোলন উত্তোলন পিন লিখুন। এখানে 6 থেকে 8 ডিজিটের একটা পিন লিখবেন। লেখার পর এখানে নিবন্ধনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। আমি আবারও পাসওয়ার্ডের ব্যাপারটা আপনাদেরকে বলি, অনেকে কিন্তু অ্যাকাউন্ট করতে পারছে না। আমি এটা ভালো করে ক্লিয়ার করি। আপনার নাম, প্রথমে এখানে আপনার নামের লেটার লিখবেন ইংরেজিতে। আপনার নামের লেটার লেখার পর এখানে কয়েকটা সংখ্যা অ্যাড করবেন। করার পর উপরে যে পাসওয়ার্ড দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ড দেবেন। লগ ইন পাসওয়ার্ড লিখুন, নিচেও লগ ইন পাসওয়ার্ড নিশ্চিত করুন। এই দুইটা পাসওয়ার্ড কিন্তু সেম হওয়া উচিত। এবং আপনি চাইলে উত্তোলন পিন লিখুন। এখানে 3টা পাসওয়ার্ডই সেম লিখতে পারেন, তাহলে আপনার সুবিধা হতে পারে। 3টা সেম লিখলেও কোনো সমস্যা নাই। 3টা সেম দেওয়ার পরে কি করবেন, সিম্পলি নিবন্ধন অপশনে ক্লিক করবেন। নিবন্ধন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন 0 বাদ দিয়ে, এবং পাসওয়ার্ড এখানে লগ ইন পাসওয়ার্ডটা দেবেন। দেওয়ার পরে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা নোটিশটা দেখে নেবেন। সাইন ইন করলে 100 টাকা বোনাস পাবেন। তারপর এখানে এখানে উত্তোলনের সময়সীমা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা। সর্বনিম্ন জমা হচ্ছে 600 টাকা, অর্থাৎ সর্বনিম্ন ডিপোজিট হচ্ছে 600 টাকা, সর্বনিম্ন উত্তোলন হচ্ছে 130 টাকা। রেফার কমিশন প্রথমে পাবেন 25%, 3%, 2%। এখানে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রুপে যোগ করুন। এখানে ওদের টেলিগ্রাম গ্রুপে আপনি যোগ দিতে পারেন। আমি এখান থেকে এটা ক্রস করে দিলাম। আর একটা জিনিস মাথায় রাখবেন, অনলাইন সাইট মানে রিস্ক। অবশ্যই নিজ রিস্কে ডিপোজিট করে কাজ করবেন। ডিপোজিট করে লস গেলে আপনার দায়িত্বে, আপনার লস যাবে, লাভ হলেও আপনার লাভ হবে। এখানে আমাকে কোনো ড্রাইভার করতে পারবেন না। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে ডিপোজিট করবেন, নিজ রিস্কে ডিপোজিট করবেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। আমি এখানে প্ল্যান সম্পর্কে আলোচনা করব। প্ল্যান নাম্বার 1, এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি 1, দৈনিক উত্তোলন করতে পারবেন। মিনিমাম উত্তোলন যেহেতু 130 টাকা, এখানে দৈনিক ইনকাম হচ্ছে 132 টাকা। আপনি 600 টাকা ডিপোজিট করে এই প্ল্যানটা নিতে পারেন। প্ল্যানের মূল্য হচ্ছে 660 টাকা। আপনি রেজিস্ট্রেশন বোনাস তো পাচ্ছেন 100 টাকা। তাহলে আপনি 600 টাকা ডিপোজিট করলে আপনার টোটাল ব্যালেন্স হবে 700 টাকা। আর আপনি এখানে 600 টাকা করবেন। এখানে আপনি 660 টাকা দিয়ে একটা প্যাকেজ ক্রয় করবেন। আর এই প্যাকেজের ইনকাম প্রতিদিন রাত 12টার পর কিন্তু অ্যাড হবে, মানে দৈনিক কিন্তু উত্তোলন করার সুযোগ আছে। আর আমি যদি 2 নম্বর প্ল্যানটা দেখাই আপনাদেরকে, প্ল্যানের মূল্য হচ্ছে 2600 টাকা, ডেইলি ইনকাম হচ্ছে 619 টাকা। এখানে আর বাকি প্ল্যানগুলো নেই, এগুলো হচ্ছে এখন আসে নাই, এগুলো আসবে, আসতে সময় লাগতে পারে। আপাতত এই 2টি প্ল্যানের মধ্যে যে কোনো একটি প্ল্যান নিয়ে কাজ করা শুরু করে দেন। আর এখানে দেখতে পাচ্ছেন প্ল্যান বি। অনেকে কিন্তু ভুল করে এগুলা ক্রয় করে ফেলতে পারে। এগুলা ক্রয় কখনো করবেন না, তাহলে কিন্তু আপনার ইনকামটা অ্যাড হবে না। এখানে কিন্তু শর্ত আছে, এগুলা ক্রয় করার কোনো প্রয়োজন নেই। প্ল্যান বি, প্ল্যান সি আপাতত যাওয়ার দরকার নাই। এ নিয়ে আরেকটা ভিডিও তৈরি করবো, ওখানে ক্লিয়ার ভাবে বলবো আপনাদেরকে কিভাবে কি করতে হবে। আমি সাজেস্ট করবো আপনারা 600 টাকার প্ল্যানটি নিয়ে কাজ করুন, অথবা 2500 টাকার 2600 টাকার প্ল্যান নিয়ে কাজ করুন। এই 2টা প্ল্যান নিয়ে কাজ করবেন শুরু থেকে। আর বাকি প্ল্যানগুলোতে যাওয়ার দরকার নাই আমি মনে করি। আর অবশ্যই নিজ রিস্কে ডিপোজিট করবেন। অবশ্যই আমি আবারও বলছি, অবশ্যই নিজ রিস্কে ডিপোজিট করবেন। লস হলো আপনার, লাভ হলো আপনার, এটা আপনি মাথায় রাখে ডিপোজিট করবেন। আর এখানে কি করে রিচার্জ করবেন, রিচার্জ করার জন্য দেখতে পাচ্ছেন রিচার্জ অপশনে ক্লিক করবেন। রিচার্জ অপশনে ক্লিক করার পর এখানে কিসের মাধ্যমে আপনি ডিপোজিট করবেন, বিকাশ নাকি নগদ। বিকাশ সিলেক্ট করলাম, করার পর এখানে অ্যামাউন্ট দেবেন, আপনি কত টাকা রিচার্জ করবেন এখানে অ্যামাউন্টটা লিখে দেবেন। এখানে অ্যামাউন্ট লিখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রিচার্জ নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। রিচার্জ নিশ্চিত করুন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখতে পাচ্ছেন এই বিকাশ নাম্বারে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণযোগ্য। আপনি ক্যাশ আউট করবেন।
আপনি যত টাকা রিচার্জ করছেন, উদাহরণস্বরূপ ধরেন আপনি 600 টাকা রিচার্জ করছেন, এখানে 600 টাকা তাদেরকে পাঠাবেন। পাঠানোর পর একটা স্ক্রিনশট রেখে দেবেন এবং যে ট্রানজেকশন আইডি আছে 10 ডিজিটের, সে ট্রানজেকশন আইডিতে এখানে লিখবেন। লেখার পর এখানে জমা দিন অপশনে ক্লিক করলে আপনার এটা কিন্তু সাকসেস হয়ে যাবে। আমি আশা করি আপনাদেরকে এটা বুঝাইতে পারছি। আপনাদেরকে বোঝাতে গিয়ে এখানে বলবো শুধু আমি ক্লিক করে ফেলেছি, যেহেতু আমি অলরেডি ডিপোজিট করেছি। আর টাকাটা অ্যাড হওয়ার সময় 5 থেকে 10 মিনিটের মধ্যে টাকাটা যোগ হবে আপনার অ্যাকাউন্টে। আর যদি যোগ না হয় তাহলে কি করবেন, সরাসরি কাস্টমার সার্ভিসে যোগাযোগ। কাস্টমার সার্ভিস কোথায় পাবেন, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে তাদের সাথে আপনি যোগাযোগ করে নেবেন। বলবেন আমি ডিপোজিট করেছি, আমার টাকাটা অ্যাড হয়নি। তাদেরকে রিচার্জের স্ক্রিনশটটা দিলে আপনার টাকাটা অ্যাড করে দেবে। আর বলে কোনো প্রতারককে ইনবক্সে টাকা দেবেন না। আপনাকে যদি কেউ ইনবক্স করে বলে যে আমি সাইডের অ্যাডমিন, আমাকে টাকা পাঠাও, আমি অ্যাড করে দিচ্ছি, বলেও এই ফাঁদে কেউ পা দেবেন না। আশা করি আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি। এখন এখানে কি করে ব্যাংক কার্ড সেট আপ করবেন, ব্যাংক কার্ড সেট আপের জন্য আমার অপশনে ক্লিক করবেন। আমার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাংক এবং পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার কার্ডের তথ্য সংরক্ষণ করুন অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। আর আপনি যদি চান আমার লগ ইন পাসওয়ার্ড পরিবর্তন করবেন, এখানে ক্লিক করে পরিবর্তন করতে পারেন। উত্তোলন পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। আপনি সবকিছু পরিবর্তন করতে পারবেন এখানে। এখন কি করবো, আমরা ব্যাংক কার্ড যেহেতু সেট আপ করবো, আমরা কি করবো, আমার কার্ডের তথ্য সংরক্ষণ করুন অপশনে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এসেছে। এখানে আপনার প্রকৃত নাম, অর্থাৎ এখানে আপনার নাম দেবেন, দেন পাসওয়ার্ড এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার 11 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বার, নগদ অথবা বিকাশ নাম্বার দেওয়ার পর উত্তোলন পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে কি করবেন, সিম্পলি নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন। করলে আপনার ব্যাংক কার্ড কিন্তু সেট আপ হয়ে যাবে। আর ব্যাংক কার্ড সেট আপ হয়ে গেলে এখন আপনি উত্তোলন কি করে করবেন, উত্তোলন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন উত্তোলন অপশন, উত্তোলন অপশনে ক্লিক করবেন। উত্তোলন অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উত্তোলন, যেহেতু এখানে লেখা আছে 130 টাকা, আপনি 130 টাকা হলে উত্তোলন করতে পারবেন। আর এখানে আরো কিছু নোটিশ আছে দেখতে পাচ্ছেন, উত্তোলন সময় সকাল 8টা থেকে বিকাল 5টা, আমি এটা অলরেডি আপনাদেরকে বলেছি। উত্তোলন সময় ছিল সোমবার থেকে রবিবার, অর্থাৎ সপ্তাহে 7 দিন উত্তোলন করার সুযোগ আছে। অনুগ্রহ করে ব্যাংক কার্ডের তথ্য সঠিক প্রদান করুন। তথ্য বা ভুল প্রদান করলে তহবিল হারাবেন। অর্থাৎ আপনার যদি ব্যাংক কার্ড ভুল করেন, সেক্ষেত্রে কাস্টমার সার্ভিসের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন। আর যদি উত্তোলন করে ফেলেন, সেক্ষেত্রে যদি ব্যাংক ট্রান্সফার করে দেয়, সেক্ষেত্রে আপনি যেটা উত্তোলন করেছেন সেটা নাও পেতে পারেন। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। আর এখানে দিনে উত্তোলন একবারই করতে পারবেন, একই দিনে উত্তোলন করলে। এখানে তো বোঝাইতে চাই, সেটা বাদ দেন। এখানে আপনি উত্তোলন করলে 10% চার্জ কাটবে। আর আপনি প্রতিদিন উত্তোলন সীমা হচ্ছে একবার, অর্থাৎ আপনি প্রতিদিন একবার করে উত্তোলন করতে পারবেন।